তো হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যাচ্ছি আমরা ঘেরে মাছ ধরতে। তো দেখতে পাচ্ছেন এই যে একজন ফিশারম্যান, আর এই যে আমার ছেলে, সে মাছ ধরে রাখবে। আর এই যে ওর মামা, আর এই যে আমার ছোট ছেলে, আমরা সবাই মিলে যাচ্ছি মাছ ধরতে। তো ঘেরে প্রচুর মাছ আছে। তো আশা করি আমরা অনেক মাছ পাবো। তো কি কি মাছ পাই আপনারা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো চলুন আমাদের সাথে আপনারা। চলো চলো চলো, সবাই চলো, সামনের দিকে চলো, চলো 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 চলো। তো প্রিয় বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই ঘেরে। এই যে দেখেন, এখন জল কমে গেছে কিন্তু অনেক মাছ আছে ঘেরে। তো পাশে ধান লাগানো হয়েছে, এইটুকুতে অনেক মাছ আছে। তো আপনারা দেখতে থাকুন আমরা কি কি মাছ পাই। এই যে জাল দিয়ে এখন আমরা এখানে মাছ ধরবো। তো সেই মাছগুলো আপনাদেরকে আমরা একে একে দেখাবো। তো ধন্যবাদ, সাথেই থাকুন সবাই। তা খাবলা দিচ্ছি, দেখুন বন্ধুরা। এই যে দেখুন, এবার কি মাছ বাঁধে দেখা যাক। পুঁটি মাছ লাফাচ্ছে, পুঁটি মাছ লাফাচ্ছে। এই দেখুন কি অবস্থা, পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি মাছ, প্রচুর পরিমাণ পুঁটি মাছ, সেগুলো লাফাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। জালের ফাঁকাটা একটু বড়, এই জন্য পুঁটি মাছগুলো বেরিয়ে যাচ্ছে এখান থেকে। ছোট তেলাপিয়া বাদলি কিন্তু একটা ছাড়বা না। তেলাপিয়া তো সব ছেড়ে দিলাম। করলে কি সব করে ধরে দিবা? তেলাপিয়াতে কি হবে? কটু কটু তেলাপিয়া, ওই গায়ে ইসি ছাড়বি? না না, ওই তেলাপিয়া তার পুঁটি মাছগুলো দেখতে পাচ্ছেন লাফায় লাফায় বেরিয়ে যাচ্ছে। তো এখন নাও, দুই মাছকে রাখবা, তুমি আনার পরে রাখতাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম খেপে একটা চিংড়ি মাছ বেঁধেছে, এই যে। তো চিংড়ি মাছটা ছোট, আমি এটা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে রুই মাছ, এটা এটা বেঁধেছে। তো দেখতে পাচ্ছেন এটা বেশ ভালো রুই, তা ধরে ঠেকায় রাখা যাচ্ছে না, বড় রুই। তো ছোট তেলাপিয়া বেঁধেছে অনেকগুলো, তেলাপিয়া গুলো ছেড়ে দিই, এটা ছোট ছোট। জলে জলে ভিজিয়ে রাখছি। প্রিয় বন্ধুরা, দেখুন এবার কি কি মাছ বেঁধেছে। এই একটা পেলাম শোল মাছ, এটা বেশ বড় সাইজের শোল, এই যে দেখতে পাচ্ছেন। এটা জাল কামড়ে রেখেছে। তো এই দেখুন জাল কিভাবে কামড়ে ধরে রেখেছে। এটা যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে। এই যে দেখুন শোল মাছটা ধরলাম, এটা বড়। আর এই আর একটা দেখুন কত বড় ট্যাংরা। এই যে দেখুন এগুলো ট্যাংরা মাছ। তো এই যে দেখুন এগুলো হচ্ছে ট্যাংরা মাছ। এটা খুব সাবধানে করতে হয়, এর কাঁটাগুলো কিন্তু খুবই ধারালো এবং খুবই বিষাক্ত। এই যে ঠিক আছে, এগুলো কাঁটা ছাড়ানো মুশকিল। এই যে দেখুন কত বড় ট্যাংরা বেঁধেছে। খুব ভালো লাগছে যে এত কষ্ট করে যাই হোক এই মাছগুলো বাঁধাতে পারছে। দেখুন এই যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছগুলো আলাদা করে রাখা হয়েছে। তো চিংড়ি অনেকগুলো পেয়েছিলাম, কিছু চিংড়ি ছোটগুলো অন্য ঘেরে ছেড়ে দেওয়া হয়েছে, আর এইগুলো রেখে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বড়, এইগুলো বড় আছে, বাগদা এবং গলদা দুই রকম চিংড়ি আছে। আর এগুলো হচ্ছে ট্যাংরা মাছ, দেখেন কত বড় বড় সাইজের ট্যাংরা মাছ। কিছু ট্যাংরা মাছ এখানে রয়েছে, এখনো কুটতে বাকি রয়েছে, আর কিছু ট্যাংরা আগেই পাঠিয়ে দিয়েছিলাম, সেগুলো রান্নার জন্য রেডি করছে। এই যে দেখুন এগুলো কিন্তু খুবই বিষাক্ত, এর কাটা লাগলে খুবই ব্যথা করে এবং দীর্ঘদিন ভুগতে হয়, কিন্তু মাছগুলো অনেক স্বাদ আছে। এখানে কিছু বেলে মাছও আছে এবং পুঁটি মাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর আগে পাঠানো মাছগুলো এই যে কুটে রেডি করা হয়েছে, এগুলো দুপুরে এবং রাত্রের জন্য এগুলো রান্না করা হবে। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।